যে নারী প্রতিদিন সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3টি কাজ করবে, ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী হবে। ওই নারীর মর্যাদা আল্লাহর কাছে গোটা দুনিয়া থেকে বেশি মর্যাদা আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে বলেছেন ওই নারীটা নেককার। ওই নারীর ওই আমার বোনের সংসারে পরিবারে আল্লাহ তাআলা রিজিক দিয়ে, টাকা পয়সা ধন দৌলত দিয়ে আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। ওই পরিবারের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ রহমতের চাদরে আবৃত করে রাখবেন। যে নারী প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3টি কাজ করবে, আল্লাহ তার জন্য আসমানের সমস্ত বরকতের দরজা খুলে দেন, রিজিকের দরজা খুলে দেন, গুনাহ মাফের দরজা খুলে দেন। আল্লাহ তাআলা প্যারা ইমানদার নারী হিসেবে আল্লাহ পাক কবুল করেন। এই 3টে আমল যে নারী প্রতিদিন সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে করবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলা মাফ করে দেন। প্রিয় মা বোনেরা, আজকে এই আলোচনার শুরুতে প্রথমে 2টা হাদিস আপনাদেরকে বলতে চাই, তারপর আমরা মূল আলোচনায় যাব। ভিডিওটি টেনে টেনে দেখবেন না, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখেন, তাহলে আপনার জীবনটা আল্লাহ পরিবর্তন করে দিবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি জবান মোবারকায় বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير المتاع الدنيا امرأة الصالحة। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি জানায়া দেন, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি, সব থেকে শ্রেষ্ঠ মর্যাদাবান হলো, শ্রেষ্ঠ দামি হলো একজন নেককার নারী। গোটা দুনিয়া থেকে একজন নেককার নারীর মর্যাদা আল্লাহর কাছে বেশি। নেককার নারী হওয়ার জন্য আপনাকে 4টা আমল করতে হবে। তারপরে এটা বলে তারপর আমরা মূল আলোচনায় যাব। 4টা আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত যদি তোমরা প্রতিদিন 4টি কাজ করতে পারো, নারীরা, আল্লাহ রাসূল বলছেন ও নারী সমাজ, যদি তোমরা 4টি কাজ করতে পারো, তোমরা জান্নাতে হাসতে হাসতে জান্নাতে যাবে। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে প্রতিদিন। 2 নাম্বার হচ্ছে রমজান মাসের রোজা রাখবে। 3 নাম্বার হচ্ছে নিজের লজ্জাস্থান সতীত্বকে হেফাজত করবে। 4 নাম্বার হচ্ছে স্বামীর খেদমত করবে যাদের বিবাহ হয়েছে। আর যাদের বিবাহ হয় নাই, মা বাবার কথা শুনবেন, মা বাবা যেভাবে বলে সেভাবে চলবেন। প্রিয় মা বোনেরা আমার, যে নারী প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3টি কাজ করবে, আল্লাহ তাআলা তার ভাগ্য খুলে দিবেন। সংসারে যারা আয় রুজি করে, বাবা, ভাই, স্বামী, সন্তান, অনেক মা বোনেরাও তা আয় রুজি করেন, আল্লাহ তাআলা প্রত্যেকের আয় রুজিতে আল্লাহ বরকত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব। আর তারা আমি আল্লাহর কাছে যা চাইবে, যে দোয়া করবে, সে দোয়াই আল্লাহ পাক কবুল করে নিবেন। প্রিয় মা বোনেরা আমার, এই 3টি কাজ যদি সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার আগে যদি করতে পারেন, আল্লাহ তাআলা সংসারে বরকত দিবেন, রহমত দিবেন, সংসারে সুখ শান্তি আসবে।
ছেলে সন্তান, স্বামী, মা বাবা সবাই আপনাকে মহাব্বত করবে, সবাই আপনাকে সম্মান শ্রদ্ধা করবে। আল্লাহর রহমত 24 ঘন্টা আপনার উপর বর্ষিত হতে থাকবে। আপনার সংসারে কোনো কিছুর অভাব থাকবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী শুনে নাও, ও দুনিয়ার নারীরা শোনো শোনো, আল্লাহর প্রতি যদি পূর্ণ ভরসা রেখে আল্লাহকে ভয় করে যদি সকালবেলা আমলগুলা করতে পারেন, 3টি কাজ যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনে যত বরকতের দরজা আছে, জমিনে আসমানে সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক দিয়ে ধনভাণ্ডার খুলে দেন, রিজিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানায়া দেন। এজন্য মা বোনেরা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে 3টি কাজ করবেন। 1 নাম্বার কাজ হলো ঘুম থেকে উঠে সুন্দর করে প্রথমে অজুটা করে নিবেন। অজুটা যদি সুন্দর করে করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা অজুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে ফেলে দিবেন, গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজুটা শেষ করার পর পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমা শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, ভালো করে শুনুন। অজুটা শেষ করে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 1 নাম্বার যে কাজ ফজরের সালাত, ফজরের নামাজটা পড়বেন। ফজরের নামাজ সময় মতো পড়বেন। যদি কোনো কারণে যদি সূর্য ওঠার পর যদি 7টা-8টায় যদি ঘুম ভাঙে, তারপরেও আপনার প্রথম কাজ থাকবে ফজরের নামাজ পড়া। ফজরের নামাজ বড় দামি নামাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, আমার কোনো ইমানদার নারীরা যদি
এশার নামাজটা পড়ে যদি রাতের বেলা ঘুমায় আর ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়ে, ওই নারী যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। ফজরের নামাজের বড় ফজিলত। ফজরের নামাজ যদি পড়েন, যে নারী পড়বে আল্লাহ তাকে এবং পরিবারের সবাইকে নামাজ পড়ার জন্য বলবেন। যারা ফজরের নামাজ পড়বে আল্লাহ কুদরতি চাদরে তাদের জিম্মা নিয়ে নেন, আল্লাহ তাদের দায়িত্ব গ্রহণ করেন। তাদের কোনো বিপদ হবে না, মুসিবত হবে না, কোনো সমস্যা হবে না। সমস্ত বিপদ মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করবেন। ফজরের নামাজ যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফজরের নামাজ এত দামি, গোটা দুনিয়া থেকে সব থেকে দামি হলো ফজরের নামাজ। ফজরের নামাজটা বড় বরকতময় নামাজ। আমার মা বোনেরা যদি ফজরের নামাজটা পড়েন, ঘুম থেকে উঠে সাথে সাথে আপনার ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন। নামাজটা শেষ করার পরে আপনার ঘরের দরজা জানালাগুলা বিসমিল্লাহির রহমানির রহিম বলে খুলে দিবেন। সকালবেলার ভোরবেলার বাহিরের যে আবহাওয়া আল্লাহর রহমত নাজিল হতে থাকে, দরজা জানলাগুলা খুলে দিবেন। বাহিরের বাতাস আবহাওয়া যেন আপনার ঘরের ভিতরে প্রবেশ করে। প্রিয় মা বোনেরা আমার, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 2 নাম্বার কাজ হলো আপনি সকালবেলা একটু কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আজকাল বাসাবাড়ি ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে না। আমরা যখন ছোট ছিলাম প্রায় প্রতিটি ঘর থেকে আমার মা, চাচিরা, দাদিরা কোরআন শরীফ গুনগুন করে পড়তো, আর সে আওয়াজ আমাদের কানে ভেসে আসতো। সেজন্য তারা সুখে শান্তিতে থেকেছেন, আল্লাহর রহমত তাদের প্রতি বেশি নাজিল হয়েছে। আজকাল মানুষ ঘরে বাসায় সকালবেলা কোরআন তেলাওয়াত নাই, এজন্য ঝগড়া ঝাঁটি ঝামেলা, সুখ শান্তি নাই। কোরআন শরীফের যে জায়গা থেকে পারেন কমপক্ষে 1 পৃষ্ঠা অথবা যতটুকু পারেন তেলাওয়াত করবেন। যদি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতে পারেন এটা হলো উত্তম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সূরা ইয়াসিনটা যদি পড়েন আল্লাহ তাআলা সকল বিপদ মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন। আপনার সংসারে আল্লাহ তাআলা আর্থিক উন্নতি দান করবেন, রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3 নাম্বার যে কাজ, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত, 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ, ইশরাকের নফল নামাজ পড়বেন। নিয়তটি এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করতেছি। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, এমন করে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। ইশরাকের নামাজ যদি পড়েন আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, আপনারা আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজ, একটি বড় হজ, কবুল হজ, হজ্জে মাবরুরের নেকি আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন একটি উমরার নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ বলেন যারা ইশরাকের নামাজ পড়বে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই।
আল্লাহ যথেষ্ট যদি হয়ে যায়, রহমত বরকতের দরজাগুলো আল্লাহ আপনার জন্য খুলে দিবেন। রহমত বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য খুলে দিবেন। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়ে আল্লাহর কাছে যে দোয়া করবেন, সে দোয়াই আল্লাহ পাক কবুল করে নিবেন। প্রিয় সম্মানিতা মা বোনের আমার, এই ইশরাকের নামাজ পড়ার পরে তারপর আপনি আপনার ঘরটাকে ঝাড়ু দিবেন। ঘরটাকে ঝাড়ু দেওয়া ছাড়া সংসারের কাজ করবেন না, আগে ঝাড়ু দিবেন। এই 3টা আমল করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রত্যেকটা রুম ঝাড়ু দিবেন, পরিষ্কার করবেন। অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপর ঘরটা ঝাড়ু দিবেন। ঘরটা পরিষ্কার যদি করেন, রহমতের ফেরেশতা আসবে, আপনার ঘরে রহমতের ফেরেশতা বিচরণ করবে। আল্লাহ তাআলা আপনার হায়াত, রিজিক, দৌলত এবং পরিবারের সবার উপর আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন। প্রিয় মা বোনেরা আমার ও আমার সম্মানিতা মায়েরা, যদি প্রতিদিন সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বেই 3টি কাজ করতে পারেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী, সুখী নারী আল্লাহ তাআলা আপনাকে বানায়া দিবেন। আল্লাহর পেয়ারা এবং আল্লাহ তাআলা আপনার জীবনটা কল্যাণ আর বরকত দ্বারা, আপনাকে আপনার পরিবারকে বরকত দ্বারা ভরপুর করে দিবেন। আল্লাহ পাক প্রত্যেক মা এবং বোনদেরকে প্রতিদিন সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে এই 3টি কাজ করার আল্লাহ পাক তৌফিক দান করুন।